দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বাইখোড়া মহুরীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে পশ্চিম চরকপাই মগপাড়ার বাসিন্দারা। বেশ কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের দাবি মেনে বিদ্যুৎ দপ্তর ওই এলাকায় নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস দিতেই উঠে যায় অবরোধ। বাইখোড়ার পশ্চিম চরকপাই মগপাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো গত 3 দিন ধরে লোডশেডিং এর জেরে যন্ত্রণা আরো বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকায় ট্রান্সফরমারের সমস্যার জন্য বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে। দপ্তরের কর্মীদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। সমস্যার কথা বলতে গেলে বিদ্যুৎ দপ্তর থেকে প্রতিনিয়ত জানানো হয় মগপাড়া এলাকার বাসিন্দারা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না, তাই এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে না। যদিও স্থানীয়দের দাবি, কেউ কেউ না দিলেও অনেকেই সঠিক সময়ে বিদ্যুৎ বিল দিয়ে যাচ্ছেন। তাদের কেন কষ্ট ভোগ করতে হচ্ছে যে গ্রাহকরা সঠিক সময়ে বিদ্যুৎ বিল দিচ্ছেন না? প্রয়োজনে বিদ্যুৎ দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। বারবার বিদ্যুৎ দপ্তরকে সমস্যা সমাধানের আবেদন করেও কোনো কাজ না হওয়ায় বৃহস্পতিবার সকালে বাধ্য হয়ে বাইখোড়া থেকে মহুরীপুর যাওয়ার রাস্তা অবরোধ করেন মগপাড়ার বাসিন্দারা। বৃহস্পতিবারের মধ্যেই নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান। বিক্ষোভকারীদের মধ্যে থাকা স্থানীয় এক যুবক জানান, 2 বছর ধরে ট্রান্সফরমার খারাপ, বারবার অনুরোধ জানালেও কোনো কাজ হয়নি, বাধ্য হয়ে রাস্তা অবরোধ করতে হয়। 1.5 বছর 2 বছর যাবত ট্রান্সমিটারটা খারাপ হয়ে গেছে। এটা আমরা লিখিত দিয়েছিলাম তারা 2 মাস আগে যে ট্রান্সমিটারটা নতুন লাগাই দেওয়ার লাগিয়া। তারা আমরা প্রতিষ্ঠান দিচ্ছে শুধু একটু যে এই ট্রান্সমিটারের আন্ডারে যে লাইনে আছে, এই লাইনের ভিতরে অনেকগুলো বকেয়া টাকা আছে, মানে মানুষও পরিশোধ করছে না। তারা আমরা বলতে আছে এই টাকাটা কালেকশন আমরা করে দেওয়ার লাগে। আমরা কি করি, এই টাকাটা কালেকশন করবো, এটা তো দপ্তরের ভুল। আমরা দপ্তর যেহেতু তারা অনেক টাকা জমছে এতদিন পর্যন্ত, কিভাবে লাইনটা রাখছে, তারার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিছে না কেন? আমরা তো সবাই বিল ক্লিয়ার করি, তাহলে আমরার কি লাগে কারণ দিত না, আমরা ট্রান্সমিটার কেন দিত না? আমরা এইটুকু জানতে চাই। তারা আমরা গিয়েছিলাম, তারা অ্যাপ্লিকেশন দিয়েছি, তারা এরা যে বকেয়া কালেকশনটা করে দেওয়া ছাড়া। বৃহস্পতিবার ঈদের ছুটি থাকায় প্রথমে অবরোধের জায়গায় কোনো সরকারি আধিকারিককে দেখা যায়নি। পরে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে শুক্রবারের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন করার আশ্বাস দেওয়া হয়, আর তাতেই 2 ঘন্টা বাদে উঠে যায় অবরোধ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।